হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের নিয়ে যাচ্ছি নদিয়া জেলার চাকদহের একটা ভীষণ শান্ত আর সুন্দর জায়গায়, মুকুন্দনগর গঙ্গার পাড়ে। আজকের ব্লগে আমরা শুধু গঙ্গার সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করব না, সাথে এখানকার বিখ্যাত নবনির্মিত মা তারার মন্দির, শিব মন্দির, মা কালীর মন্দির আর লোকনাথ মন্দির তো দেখাবই। তার সাথে একটু এগিয়ে গিয়ে আপনাদের দেখাবো এখানকার আরও একটি অত্যন্ত বিখ্যাত মন্দির, যেটি পাণ্ডের মন্দির নামে পরিচিত। পুরো এলাকাটা আজ ঘুরে দেখাবো, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। এখানে গঙ্গার পাড় ধরে একটু এগোলেই সারিবদ্ধভাবে এই সুন্দর মন্দিরগুলো চোখে পড়ে। প্রথমেই আমরা গঙ্গার চারপাশ ঘুরে দেখব। এখানে পাড় বাঁধানো আছে, এখানে কতগুলো নৌকা দাঁড়িয়ে আছে, আপনারা চাইলে নৌকা ভ্রমণ করতে পারেন এবং গঙ্গার সুন্দর দৃশ্যটি আরও কাছ থেকে উপভোগ করতে পারেন ও কিছুক্ষণ এখানে সময় কাটাতে পারেন। তারপর আমরা মা কালীর মন্দির দর্শনের জন্য গেলাম। মন্দিরের ভেতরেই রয়েছে সুন্দর ফুলের গাছ সহ, মহাদেবের মূর্তি সহ আরও অনেক কিছু। দেখুন কত সুন্দর লাগছে চারপাশটা। আর ঠিক মায়ের মন্দিরের সামনে রয়েছে ঘাট বাঁধানো সিঁড়ি, যেখানে আপনারা গঙ্গা স্নানও করতে পারেন। দেখুন চারপাশটা কত সুন্দর লাগছে, কত সুন্দর গাছ, ফুল, কত সুন্দর মূর্তি, ছোট ছোট মন্দির দিয়ে সাজানো। এখানে আপনারা চাইলে এখানে এই গাছের নিচে এসে একটু বসে কিছুক্ষণ সময়ও কাটাতে পারবেন। এরপরের ঠিক পাশেই রয়েছে মা তারার নবনির্মিত মন্দির। দেখুন কি সুন্দর মন্দিরটি, মায়ের কি সুন্দর জীবন্ত রূপ, দেখেই মনটা ভরে যাচ্ছে। এবং এর ঠিক পাশেই রয়েছে নবনির্মিত দেবাদিদেব মহাদেবের শিব মন্দির। বাইরেটা কত সুন্দর সাজানো রয়েছে। আর আমরা যে সময় গেছিলাম তখন মহাদেবের পুজো হচ্ছিল, আর তার জন্য আপনাদের সাথে মহাদেবের পুজোর এই সুন্দর মুহূর্তটা আমরা কিছুটা তুলে ধরতে পেরেছি। তো দেখুন কত সুন্দর লাগছে, মন্দিরে মহাদেবের পুজো হচ্ছে। তারপর মা তারার মন্দির আর মহাদেবের মন্দিরের মাঝে আছে বাবা লোকনাথের মন্দিরের এই শান্ত চত্বর। সোজা সিঁড়ি দিয়ে উঠে গেলে রয়েছে বাবা লোকনাথের এই সুন্দর মূর্তিটি। এখানকার পরিবেশটা এতটাই স্নিগ্ধ যে এখানে কিছুক্ষণ বসলেই মনটা একদম শান্ত হয়ে যায়। দেখুন চারপাশটা কতটা সুন্দর লাগছে আর শান্ত পরিবেশ পুরো। এবার আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা গঙ্গার পাড় ধরে একটু এগিয়ে চলে এলাম এখানকার অত্যন্ত বিখ্যাত একটি জায়গায়, যা এখানকার মানুষের কাছে পাণ্ডের মন্দির নামে পরিচিত। এখানে রয়েছে অসাধারণ ত্রিশক্তি মন্দির, যেখানে একই সাথে বিরাজ করছেন আদ্যা মা, ভবতারিণী মা এবং তারা মা। কিন্তু এখানকার আসল আকর্ষণ হলো এই মন্দিরটি। ভালো করে লক্ষ্য করে দেখুন, এই মন্দিরটা পুরো গঠনটাই একটা বিশাল শিবলিঙ্গের আকৃতির। আর ভেতরে দেখতে পাবেন ঠিক মাঝখানে রয়েছে একটি ছোট্ট এবং অত্যন্ত সুন্দর শিবলিঙ্গ। এই শিবলিঙ্গের আকৃতির মন্দিরের ভেতরে ছোট্ট শিবলিঙ্গ দর্শন সত্যি এক অদ্ভুত এবং অনন্য অনুভূতি। সবকটা মন্দির তো দর্শন হলো। এবার আপনারা চাইলে একটু গঙ্গার ঘাটে বসে বিকেলের এই মৃদু হাওয়া আর গঙ্গার ঢেউয়ের শব্দ উপভোগ করতে পারেন এক কাপ চায়ের সাথে। মুকুন্দনগরের এই দিকটা সত্যি খুব সুন্দর করে সাজানো। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হোক বা পরিবারকে নিয়ে একটু ফাঁকায় সময় কাটানো, এই জায়গাটার কোনো তুলনাই হয় না। চাকদহ মুকুন্দনগরে গঙ্গার পাড়ের এই ঘোরাঘুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।